ডিনারে কি বানাবে ভাবছো? আজকে তোমাদের ডিনার সর্টেড। জাস্ট দেখে নাও এই রেসিপিটা আর ঝটপট বানিয়ে ফেলো। এক পদেই হবে বাজিমাত, কথা দিচ্ছি। ইনস্টাগ্রামে বেশ কদিন ধরেই এই ভাইরাল রেসিপিটা দেখছিলাম, তাই ভাবছিলাম যে একদিন তো এই রেসিপিটা বানাতেই হবে। আর এই রেসিপিটা ট্রাই করার পর আমিও এই রেসিপির ফ্যান হয়ে গেছি। চলো তোমাদের সাথেও ঝটপট শেয়ার করে নিই কী করে বানাবো। আজকের রেসিপির আমাদের মেন উপকরণ হলো পালং শাক। প্রথমেই পালং শাকটাকে আমি একটু জলের মধ্যে চিনি দিয়ে ব্লাঞ্চ করে নেব, মানে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফোটাবো। তারপর একদম ঠান্ডা জলে পালং শাকটাকে ডুবিয়ে রাখবো, যাতে পালং শাকের কালারটা নষ্ট না হয়, এটা এরকম সবুজই থাকে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার মিক্সিতে একটা স্মুথ পেস্ট রেডি করে রাখবো। এদিকের কাজ আমাদের কমপ্লিট। এরপর সরাসরি রান্নায়। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল, আর তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি একটু গোটা সর্ষে, আর দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন। রসুনের পরিমাণটা এই রান্নায় একটু বেশি লাগবে, কারণ এই রেসিপির নাম হচ্ছে লেহসুনি পালক। রসুনটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে যাবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিলেই একটু নুন দিতে হবে, কারণ টমেটো তাছাড়া সেদ্ধ হবে না। তারপর ঢাকা দিয়ে টমেটোটাকে একটু রান্না করে নেব যতক্ষণ না সেদ্ধ হবে। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলা দেব, খুব বেসিক মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, ব্যাস। তারপর ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব কেটে রাখা পালং শাক। কিছুটা পালং শাক বয়েল করে পেস্ট করে রেখেছিলাম, আর কিছুটা পালং শাক ভালো করে ধুয়ে এরকম কুচিয়ে রেখেছিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। খানিকক্ষণ পর দেখা যাবে পালং শাক থেকে বেশ জল ছেড়ে এসছে। এটা রান্না করতে করতে আগের থেকে পেস্ট করে রাখা পালং শাকটাও এর মধ্যে দিয়ে এটাকে কষাতে থাকবো। এতটা ভালো করে কষাতে থাকবো যে পালং শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে জলটাও মরে যাবে। একদম শেষে এর মধ্যে দেবো স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো বেসন। বেসনটা দিয়েও বেশ খানিকক্ষণ কষাতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধ না আসে, আর বেসনটা দেওয়ার জন্য গ্রেভিটা খুব সুন্দর হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, শুধুমাত্র স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এরপর একদম শেষে একটা স্পেশাল তড়কা, তার জন্য বাটারের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা আর বেশ খানিকটা রসুন ভালো করে ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে পালং শাকটা ঢেলে নিয়ে ওপর থেকে এই তড়কাটা জাস্ট দিয়ে দিতে হবে। এই তড়কাটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, কারণ এটাই এই রেসিপিটার টেস্ট বাড়ায়। চলো, আমাদের লেহসুনি পালক রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।